এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের সামনে গভীর রাতে বসে আছে। ঠান্ডার মধ্যে মাত্র দুইটা কাপড় শরীরের মধ্যে। কয়টা কাপড়? দুইটা কাপড়, কোনোভাবে সতরটা ঢেকে আছে। দাঁড়াইলে অনেক সময় সতরের উপর কাপড় উঠে যায়, হাতের উপর কাপড় উঠে যায়। দুই টুকরা কাপড় দিয়ে কষ্ট করে সতরটা ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে বসে আছে গভীর রাতে। আমার নবী খেয়াল করতে লাগলেন যে আমার হুজরার সামনে কে যেন একজন বসে আছে। আমার নবী বের হয়ে দেখতে পেলেন একটা যুবক সাহাবী আমার নবীর হুজরার সামনে বসে আছে। আমার নবী বলতে লাগলো, ও যুবক, তোমার নাম কি? এত রাতে তুমি এখানে কি করছো? আর তোমার এই অবস্থা কেন? ওই যুবক সাহাবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মক্কার জমিনে কলিমার দাওয়াত দিয়েছিলেন, আমি আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম মোহাব্বত করে দিয়েছিলেন আব্দুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জন্মের পরে বাবাকে হারিয়েছি, বাবার চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, মা আমার জন্য আর কোনো শাদী বসে নাই, বিবাহ করে নাই আমার জন্য। আমার মা তার যৌবনকে কুরবান দিয়েছে। আমি আমার চাচার কাছে বড় হয়েছি। আমার চাচা আমার সকল ভর পোষণ দিয়ে আমাকে লালন পালন করেছে। আমি আমার সারাটা জীবন আমি আমার মার খেদমত করেছি। কিন্তু আপনি নবীর প্রেমে আমি বিভোর ছিলাম। সর্বক্ষণ আপনি নবীর চেহারা দেখার জন্য, আপনি নবীর সাথে সাক্ষাতের জন্য, আপনি নবীর মুলাকাতের জন্য আমি আমার চোখ দিয়ে পানি বের করতাম। আমার মা আমার সেই বিরহর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাকে বারবার বলতে লাগলো, সন্তান আর খেদমত করতে হবে না, আমি আমার হক থেকে তোমাকে মাফ করে দিয়েছি, যাও। আমি মা তোমাকে হুকুম দিচ্ছি দয়াল নবীর কাছে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ তার চাচা থেকে বিদায় নেবে, ওই চাচা ছিল কাফির মুশরিক। সে বলে, কই যাও? চাচা, আমি আমার প্রাণ, আমার জান, আমার ঈমান নূরানী নবীর কাছে চলে যাচ্ছি। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে? দাঁড়াও, যাওয়ার আগে আমি তোমাকে যা কিছু দিয়েছি সমস্ত কিছু আমাকে ফেরত দাও, কারণ আমি পূজা করি মূর্তির। তুমি চলে যাবে মুহাম্মদের কাছে, অসম্ভব। আমি তোমাকে সারা জীবন ভরণ পোষণ দিয়েছি, যা দিয়েছি তুমি আমাকে ফেরত দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত কিছু তার চাচাকে সুপর্দ করলেন। বলে, তোমার শরীরের মধ্যে যে জামা রয়েছে, যে পোশাক রয়েছে, সেই পোশাকও আমি চাচা তোমাকে দিয়েছি, সেটাও তুমি খুলে দিয়ে দাও। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইজ্জতকে বিসর্জন দিয়ে তিনি তিনার জামাও তার চাচাকে ফেরত দিয়ে মার কাছে গিয়ে বলতে লাগলেন, আমি তো বিবস্ত হয়ে গিয়েছি মা, যদি তোমার কাছে কোনো কাপড় থাকে আমাকে দাও, আমি পরিধান করে নবীর কাছে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। মা তার কাপড় থেকে দুই টুকরা কাপড় দিলেন। সেই দুই টুকরা কাপড়